মানুষের উপকার করলে মানুষ তার চেয়ে বেশি ক্ষতিই করে দেয়। আপনি যখন কাউকে ভালোবাসবেন তখন সে আপনাকে কোনোভাবেই মূল্যায়ন করবে না, তবে আপনাকে হারিয়ে সে অবশ্যই আপনাকে মূল্যায়ন করবে। আপনি কাউকে ভালোবেসে যে মানুষটাকে অনেক বেশি কদর করবেন সেই মানুষটাই আপনাকে অনেক বেশি ছোট চোখে দেখবে। দুনিয়াতে কিছু কিছু মানুষ আছে যে একদমই ভালোবাসা বুঝে না, কদরও করতে জানে না। কিছুদিন যাওয়ার পর যখন এই ব্যাপারটা বুঝে যাবেন তখন এই মানুষগুলোর থেকে অনেক বেশি দূরে চলে আসবেন, কারণ এরা কখনোই বুঝবে না। এখনকার দিনে দেখতেছি পশু পাখিরাও ভালোবাসা বুঝে না। আজকে একটা বিড়ালকে কুকুরের কাছ থেকে বাঁচাতে যেয়ে নিজে একটা বড় আঁচড় খেয়ে ভেবেছিলাম তেমন কিছুই হবে না, তাই কোনো অ্যাকশনই নেইনি। কিন্তু সারা রাত আম্মু অনেক বেশি চিন্তা করেছে। একজন মানুষ, মা এবং বাবা, এরাই আপনাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসবে, এদের ভালোবাসা কোনো স্বার্থ মনে কি আমার চিন্তা সারা রাত ঘুমাইতে পারে নাই, তাই পরের দিন নিয়ে গেল হসপিটালে। এই যে দেখো আমার হাত কিভাবে করে আঁচড় লেগেছে, এইভাবে করে রক্ত পড়তেছিল দারুণ। আমি ভাবতেছিলাম তো তেমন কিছুই হবে না, আম্মু অনেক কষ্ট করে সাবান দিয়ে অনেকক্ষণ ধরে ধুয়ে দিয়েছে। কোনো বিড়াল বা কুকুর তোমাদেরকে আঁচড় বা কামড় দেবে সেই জায়গাটা অবশ্যই পচা সাবান দিয়ে 20 মিনিটের মতো ধুতে হবে। আম্মুর প্যারাপেরিতে চলে গেলাম সংক্রামক রোগ ব্যাধি হসপিটালে। করবো বলেন, আমার মন তো মেনে গেছে কিন্তু আম্মুর মন যে মানে না। মাঝে মাঝে চিন্তা করি আম্মু না থাকলে কে আমাকে এত ভালোবাসতো। সামান্য একটু আঁচড়ই লেগেছে, আমার মনে হয়েছিল তেমন কিছু না, সবকিছু ঠিক হয়ে যাবে। সারা রাত এত বেশি ব্যথা করতেছিল, মনে হচ্ছিল যেন কি যেন হয়ে গেছে। তারপর আম্মুর টেনশন দেখে হসপিটালে যাওয়ার জন্য রাজি হয়ে গেলাম। এত চিন্তিত কখনোই আমার আম্মু হয়নি আমাকে নিয়ে। আসলে আজকে বিকালবেলা আর বিরিয়ানি রান্না করার জন্য সবকিছু রেডি করতেছিলাম, তখনই আমাদের বাসার দোতলায় কিছু কুকুর, দুইটা কুকুর এসে একটা ছোট্ট বাচ্চা বিড়ালকে তাড়া করতেছিল। আমি সেই কুকুর দুটাকে ভাগিয়ে তারপরে সেই বাচ্চা বিড়ালটাকে সাহায্য করতে গিয়েছিলাম। আমাদের বাড়ি এলে যখন বললো বিড়ালটাকে আমার হাতে দাও, তখনই আমি ধরে যখন দিতে গেলাম তখনই আঁচড়টা লাগলো। অনেক ডাক্তার বন্ধুর সাথে আলাপ করলাম, সে বললো অবশ্যই ভ্যাকসিন নিয়ে নেওয়াটাই ভালো হবে, কারণ এটা দিয়ে রক্ত পড়েছে। এটাই ছিল মহাখালীতে সংক্রামক রোগ ব্যাধি হসপিটাল। এটা কিন্তু আমাদের বাসা থেকে অনেক বেশি দূরে। সরকারি হসপিটালগুলোতে গেলে একটাই সমস্যা, অনেক বেশি সিরিয়াল ধরা লাগে, কিন্তু এটা একটা ভালো দিক, সেখানকার ওষুধগুলো অনেক বেশি ভালো। মাত্র 10 টাকা দিয়ে টিকিট কেটে তারপরে আমি ডক্টর দেখিয়েছিলাম। আর এই যে দেখো এখান থেকে কিন্তু ভিতরে ঢুকতে হবে, তারপরে কিন্তু এই জায়গায় যে সিরিয়াল ধরতে হবে। মহাখালী 7 তলা মোড়েই কিন্তু হসপিটালটা অবস্থিত। বিড়ালটা ছিল বাইরের বিড়াল, আর এর জন্য আঁচড় দেওয়াতে আমাকে ডাক্তার দেখাইতে হইলো। বিড়ালের বাচ্চা আঁচড় দিলে নাকি তেমন কিছু হয় না, তারপর আমি রিস্ক নিতে চাই নাই। যেহেতু বেশি করে বের হচ্ছিল তাই একটু আম্মু ভয় পেয়ে গিয়েছে। টিকিট কেটে চলে গিয়েছিলাম এই 3 নম্বর কাউন্টারের সামনে, আর এখানে কিন্তু ডক্টর ভ্যাকসিনের নাম লিখে দিবে, ওষুধও লিখে দিবে। আমার পিছনে কয়েকজন স্টুডেন্ট ছিল যারা নাকি একটা বন্ধু ব্যথা পেয়েছে আর সবগুলা বন্ধু চলে আসছে। ওদের দেখে 9, 10 বন্ধুদের কথা অনেক বেশি মনে পড়ছিল। এই সময়টা সবাই সবাইকে নিঃস্বার্থভাবে ভালোবাসছে। যতই বড় হচ্ছে ততই সবাই স্বার্থপর হয়ে যাচ্ছে। নাম্বার কাউন্টারে রিসিপ্ট লিখে দেওয়ার পরে 5 নম্বর কাউন্টারে কিন্তু ভ্যাকসিন দেওয়া হচ্ছে। আমি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম, আমি ভাবতেছিলাম নাভিতে ভ্যাকসিন দিবে, অ্যাকচুয়ালি এখন ভ্যাকসিন দেওয়া হয় 2 হাতের বাজুতে। হসপিটালের ঠিক অপোজিটে এখানে চিপার মধ্যে একটা ফার্মেসি ছিল। এই ফার্মেসিতে কিন্তু একটা ওষুধ বিক্রি করা হচ্ছিল যেটার দাম ছিল 2500 টাকা করে, যেটা সরকার ফ্রিতে দিত, এখন সেটা বিক্রি করা হচ্ছে। হসপিটালে স্টকে নাকি সেই ওষুধটা নাই, সেটা এর জন্য বিক্রি করা হচ্ছে। 19 তারিখে নাকি ওষুধ স্টকে ঢুকবে। ভ্যাকসিন ছাড়া হাতটা শুধু ব্যথাই করতো, কিন্তু এখন ভ্যাকসিন দেওয়ার পরে শরীরটা এত বেশি খারাপ লাগে, কোনো খাবারই খেতে পারি না। হালকা একটু আঁচড় লেগেছে আর শুকিয়েও গিয়েছে, কিন্তু ব্যথা অনেক বেশি ছিল আর একদম বমি বমি আসে, সবকিছু খেতে একদম অস্বাদ হয়ে গিয়েছে। ইম্পর্টেন্ট কথা বলে দেই, তোমরা যদি ফার্মেসি থেকে কোনো ওষুধ দাও তাহলে সেটা কিন্তু তোমার 4টা ডোজ দিতে হবে, আর যদি সরকারি হসপিটালে যেয়ে দাও তাহলে সেটা 3টা ডোজ দিতে হবে। আমি জানতাম না যে ফার্মেসিতে ওষুধ দেয়, তাহলে আমি সেটাই নিতাম, কিন্তু ফার্মেসিতে দিলে অনেক বেশি টাকা খরচ হয়। একদিনে ওষুধ দিতে 1000 টাকা খরচ হবে, কিন্তু আমার শুধু হসপিটালে যেতে খরচ হয়েছে 500 টাকা, যেতে আসতে 500 টাকা। সবাই আমার জন্য একটু দোয়া করো, আমি একটু অসুস্থ, আর আশা করি ভিডিওটা তোমাদের অনেক উপকারে আসবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।